नमः स्वाहा इदं आञ्जन्ये इदं नमः स्वाहा ओम रुद्राय नमः स्वाहा इदं रुद्राय इदं नमः स्वाहा इदं आञ्जन्ये इदं नमः स्वाहा इदं इंद्रवरुणाय इदं नमः स्वाहा ओम रुद्राय नमः स्वाहा इदं रुद्राय इदं नमः स्वाहा ओम इंद्रवरुणाय इदं इंद्रवरुणाय इदं नमः स्वाहा শীঘ্র উপস্থিত বাহিনী এবং যারা আমাদের কমিটির দাতাগুলি আপনারা যদি যজ্ঞে আহুতি দিবেন শীঘ্র উপস্থিত সেবক বাহিনী এবং যারা আমাদের এখানে আমি মাথাভাঙা পশ্চিম ঘাটের বাড়ি তথা জেলা কোচবিহার এখানে একটি ধার্মিক অনুষ্ঠানের আয়োজন হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যজ্ঞ এবং তার আহুতি চলছে। এছাড়াও আরো এখানকার স্থানীয় লোকজনদের সাথে কথা বলে যেটা শুনলাম, এখানে একটি যজ্ঞের আয়োজন হয়েছে এবং তার সঙ্গে থাকছে সহস্র কণ্ঠে গীতা পাঠ। এটা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে শতবর্ষ পূর্তি, সেই শতবর্ষ পূর্তি অনুষ্ঠান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্থানীয় যে সংগঠন যারা আছে তারা বিভিন্নভাবে নিজেদের মতন করে সেই বর্ষপূর্তির আয়োজন করছেন। তা সেই অনুষ্ঠানেরই একটা অঙ্গ হিসেবে এটা মাথাভাঙা পশ্চিম ঘাটের বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। তো এই আয়োজনে আমি কথা বলে নিচ্ছি এখানকার যে মূল আয়োজক আছেন এবং এখানকার এই অনুষ্ঠানের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সঙ্গে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, মাথাভাঙা নিউজ পোর্টালের সঙ্গে থাকুন। এরকম স্থানীয়, রাজ্য, জাতীয় এবং আন্তর্জাতিক খবর এবং খবরের ভিতরে বিশ্লেষণের জন্য মাথাভাঙা নিউজ পোর্টালের সঙ্গে। মূল অনুষ্ঠানটা হচ্ছে এই যে যজ্ঞ অনুষ্ঠানটা হচ্ছে মূল অনুষ্ঠান, যজ্ঞ আর হচ্ছে সহস্রকণ্ঠে গীতা পাঠ। সহস্র কণ্ঠে গীতা পাঠ সেটা হয়ে গেছে, এখনো হয়নি, এখন পর্যন্ত যজ্ঞটা হয়েছে। আচ্ছা, এই গ্রামের নামটা কি বলবেন? এই গ্রামের নাম পশ্চিম ঘাটের বাড়ি। আজকের যে আয়োজন করেছে সেটা হচ্ছে পশ্চিম ঘাটের বাড়ি হিন্দু সম্মেলন আয়োজক সমিতি, থানা মাথাভাঙা, জেলা কোচবিহার। আচ্ছা, এইখানে এই যে এই সমাগম হয়েছে তাতে লোক সংখ্যা কত আপনার অনুমান? আমার অনুমান মোটামুটি 3.5-4 হাজার মানুষ হয়েছে। প্রচুর শিশুর থেকে মায়েদের মানে সমাগম বেশি হয়েছে। আমরা যত বেলা গড়াবে তত বেশি আরো ভক্ত সমাগম হবে। হ্যাঁ, আশা করছি প্রায় 5-এর কাছাকাছি হয়ে যাবে। আচ্ছা, এই যে যজ্ঞ অনুষ্ঠান এবং গীতা পাঠ অনুষ্ঠান, এইটা যারা এই ধার্মিক আয়োজনটা যারা করছেন মন্ত্র পাঠ থেকে শুরু করে, তো তারা কোথা থেকে এসছেন? আমাদের এখানে যিনি প্রধান পৌরোহিত্য করছেন হনুমন্ত দাসজি মহারাজ, তিনি এসেছেন শঙ্কোচ বাগান থেকে, আলিপুরদুয়ার জেলার থেকে এসছেন। তার সঙ্গে অনেক সাধুসন্ত এসেছেন। এছাড়া অন্যান্য বিভিন্ন গৌড়ীয় মঠ এবং ইসকন থেকেও সাধুসন্তরা এসেছেন। স্বপন দাস, আমি এই পশ্চিম ঘাটের বাড়ির একজন শিক্ষক এবং আমি হচ্ছে এখানকার গ্রাম পঞ্চায়েত, আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত আছি। এখানে যেটা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বছর পূর্তির উপলক্ষে সারা ভারতবর্ষব্যাপী যেমন হিন্দু সম্মেলন হচ্ছে, সেরূপ আমাদের এখানেও হিন্দু সম্মেলন হচ্ছে। সেই হিন্দু সম্মেলন উপলক্ষে আমরা এখানে বিভিন্ন রকম কার্যক্রম নিয়েছি। প্রথমত কার্যক্রম হয়েছে আমাদের মায়েদের নিয়ে কলস যাত্রা, এবং দ্বিতীয়ত হচ্ছে বিশ্ব মহাযজ্ঞ, বিশ্ব শান্তি মহাযজ্ঞ, আর হচ্ছে সহস্রকণ্ঠে গীতা পাঠ হবে। তারপরে আমাদের যে সাধু সন্ত আছে ওনারা মূল্যবান বক্তব্য রাখবেন, তার মধ্য দিয়ে আজকে দিনটি পালিত হবে। তার সঙ্গে সঙ্গে রয়েছে ভোজনের ব্যবস্থা। এখানে আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মূল লক্ষ্য হলো সমস্ত সনাতনী মানুষদের একত্রিতকরণ করা এবং সমস্ত মানুষকে মূল স্রোতে, সনাতন ধর্মের মূল স্রোতে ফিরিয়ে আনা। আজকে কি কোনো বিশেষ তিথি আছে? আজকে বিশেষ তিথি বলতে আজকে একাদশী তিথি আছে। রামানুজ আচার্যের তিরোভাব আজকে, সেই উপলক্ষেও আজকে আমরা দিনটি পালিত করছি। আর এর মধ্য দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর ভক্ত সমাগম, মায়েদের সমাগম হয়েছে। আজকে সবাই উপবাস করে এই যে মহাযজ্ঞ হচ্ছে তাতে অঞ্জলি নিচ্ছে সবাই। এরপরে হবে প্রসাদ বিতরণ, সবাই প্রসাদ গ্রহণ করবে। হ্যাঁ, আমাদের এখানে আজকে সকাল থেকে আমরা এখানে আছি। হ্যাঁ, আমাদের আজকে আমরা খুবই আপ্লুত এবং গর্বিত, মায়েরাও খুব আনন্দিত, এবং এই যে আমাদের সনাতন ধর্মের যে প্রচারটা হচ্ছে এতে তারা খুবই খুশি।
স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করেছে। এমনি বলবো যে দিকে দিকে যেন এরকম অনুষ্ঠান হয়, সনাতন ধর্মী মানুষদের যেন জাগ্রত করা হয় এবং আমাদের যে ধর্মটা সেই ধর্মকে যখন অনেক সময় বিকৃত করা হয় তার বিরুদ্ধে সমস্ত সনাতনী মাঠ থেকে শুরু করে ভক্তবৃন্দ সবাই যেন গর্জে ওঠে এবং আমাদের সনাতন ধর্মটাকে সঠিক রাস্তায় পথ প্রদর্শন করার জন্য সাধু সন্তের প্রয়োজন আছে, সেটা যেন সবাই করে। তবে এই লক্ষকণ্ঠ গীতা পাঠ উদ্দেশ্য কি? হতে পারে আমার বহু পাপ কিংবা বহু কুকর্ম, আমার কথা নাই শুনে ঠাকুর, এটাও তো হতে পারে, না হওয়ার তো কিছু নাই সৃষ্টিতে, হ্যাঁ কি না মা? আমরা তো অধম পাপী দুরাত্মা, হ্যাঁ, হতে পারে আমরা একলা ডাকলে ঠাকুর না শুনুক, সবাই একসাথে যদি এক শব্দে এক স্বরেই ঠাকুরকে ডাকি, একজনের আওয়াজ তো শুনবে। কি মিথ্যা? সঠিক না মিথ্যা? সঠিক। এতজনই আমরা একসাথে যখন লক্ষকণ্ঠ গীতা পাঠের উদ্দেশ্য করে আমরা এক স্বরেই যখন গীতা পাঠের উদ্বোধনী করব, কমপক্ষে একজনের গীতা পাঠ তো সফল হবে। চতুর্থোধ্যায় জ্ঞানযোগ শ্রী ভগবান উবাচ। আমি পুরো লাইনটা বলবো, মাঝখানে বলবো। ইমং বিভূষণ মনবে বিবহুর আওয়াজ পাচ্ছি না আমি। কঠিন বানান সকালে মহতা যোগ নষ্ট পরন্তপ সকালে মহতা সদয়ম রহস্যম অর্জুন উবাচ অপরং ভবত জন্ম পরম জন্ম বিবশ্যত অপরম ভবত জন্ম পরম জন্ম বিবশ্যত।